আমি আপলোড করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, ওয়ালাইকুম। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে একটি ভিডিও ক্লাস বা ভিডিও লেকচার আমাদের বন্ধুদের সামনে উপস্থাপন করছি। এখানে বেশ কয়েকজন জয়েন করেছে, আরও হয়তো ভবিষ্যতে জয়েন করবে। আমরা শুক্রবার 9:30 প্রতিদিন, প্রতি শুক্রবার 9:30 এখানে আহ, বিভিন্ন বিষয়ে, ছোট ছোট বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা যে কোনো বিষয়ে, আমরা যে বিষয়টা আলোচনা করছি ছোট্ট একটা বিষয়, আপনারা জানেন। এরপরেও আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টা আসলে এরকম যে কনক্রিট বা সলিড হওয়ার জন্য, হ্যাঁ। তো আহ, এটা যে আমরা যে দাওয়াতি কাজ, দাওয়াত করি, মানুষকে বুঝাই। তো এখানে সুদের যে বিষয়টা চারিদিকে ছড়িয়ে আছে, সেই বিষয়টাতে যখন আমরা বিরোধিতার মুখোমুখি হই, তখন কিন্তু আমরা অনেক সময় যুক্তিতে হেরে যাই বা আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই। সেই দুর্বলতার দিক থেকে আমরা আস্তে আস্তে এমন কিছু বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমরা এই যুক্তিগুলো বা জ্ঞানগুলো আমরা জানি, কিন্তু আসলে কনক্রিট বা সলিড হয়তো হচ্ছে না। আবার ব্যাংকিংটা অনেক সময় বলা হচ্ছে যে অনেক কঠিন, এই বিষয়টা অনেকে জানতেও চাচ্ছে না, যারা ব্যাংকার না তারা জানতে চাচ্ছে না। আমাদের এখানে কয়েকজন ব্যাংকার আছে, কয়েকজন ব্যাংকার, ব্যাংক, অনেকে ব্যাংকার না, কিন্তু সবার জন্যই আমার এই ক্লাসটা। হুম। তো খুব ছোট্ট একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো যে এই যে ঋণ, ঋণ নিয়ে আমরা কথা বলি। অনেকে বলছে ঋণ ছাড়া ব্যাংকই চলবে না, ঋণ ছাড়া আমাদের অর্থনীতি চলবে না। তো এই বিষয়টা নিয়েই কিন্তু কুরআনে আল্লাহ বলছে যে আহ, এই সুদ হলো হারাম, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তো এইখানেই বিষয়টা, যে সুদকে যে হারাম করা হয়েছে, সেই বিষয়টা কিসের ওপর নির্ভরশীল? সেটা আসলে এই যে একটা একটা গাছ দেখেন, এই গাছ দেখাচ্ছি, সেই গাছটা আসলে ঋণের গাছ। মানে আমি রূপক অর্থে বলছি যে আমরা যদি সুদকে বিনষ্ট করতে চাই, নষ্ট করতে চাই, সুদ থেকে আমাদের সমাজকে বা আমাদের প্রতিষ্ঠানকে দূরে রাখতে চাই, তাহলে পারে এই যে ঋণের যে ব্যবসা, সেইটা ধ্বংস করতে হবে। মানে এই গাছটা কেটে ফেলতে হবে। এই গাছ থেকেই সুদের জন্ম হচ্ছে। তো এখানে আমি যে বলছি ঋণের গাছ বা সুদ, এখান থেকেই হচ্ছে সুদের ফল। এখানে মূল ধারণাটা কি? ঋণের ব্যবসা, ঋণের ব্যবসা চলছে, সেখান থেকে সুদ। কিন্তু ঋণের ব্যবসা মানেই হলো সুদের উৎস। সুদের উৎসটা কি? ঋণের ব্যবসা। যদি ঋণের গাছটা আপনি কেটে ফেলেন, তাহলে সুদের ফল আর জন্মাবে না, তাই না? তো ইসলামের শিক্ষাটা কি? ইসলামের শিক্ষা হলো ঋণগ্রস্ত ব্যক্তি সহানুভূতির যোগ্য। আর মানে ঋণগ্রস্ত ব্যক্তি হয়তো কোনো অসুখ বিসুখ হলো অথবা একদম অভাবে পড়লো, কোনো একটা বিপদে পড়লো, তখন কিন্তু আসলে সহানুভূতির কারণে আপনি তাকে ধার দেন। ব্যবসা হবে বিনিয়োগ ভিত্তিক। ব্যবসা কিন্তু ধারের ব্যবসা বা বাকির ব্যবসা বা ঋণের ব্যবসা হতে পারে না। লাভ লোকসান ভাগাভাগি হবে, ব্যবসা যখন হবে তখন লাভ লোকসান ভাগাভাগি করে নেব আমরা। সুদ না, অংশীদারিত্বের ভিত্তিতে আপনার যখন ফাইন্যান্স দরকার হবে, মানে টাকার দরকার হবে, তখন আমরা আহ, অংশীদারিত্বের ভিত্তিতে এক হব। তো এইটা মুশারাকা, মুদারা বা মুরাবাহা, ইজারা, কর্জে হাসানা, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু এক হতে পারি। মানে টাকাটা আমরা নিয়ে বিনিয়োগ করতে পারি বা ব্যবসা করতে পারি। তো এখানে মূল বার্তাটা হলো ঋণের ব্যবসা সুদের জন্ম দেয়। আমি যে কথা বলছি, আপনারা যদি ছোট ছোট কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করবেন, হ্যাঁ। তাহলে একটা ইন্টারাকশন হবে, ছোট প্রশ্ন করবেন, আমি সাথে সাথে উত্তর দেব। ঋণের ব্যবসা সুদের জন্ম দেয়, এটা বলছি, তাই না? বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি ন্যায় প্রতিষ্ঠা করে। ঠিক তার বিপরীতে যখন বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি হবে, যে কেউ কাউকে ধার দেয় না বা ধারের ব্যবসা করে না, কি করে? একজন ব্যবসা করছে, আরেকজন ব্যবসা করছে না, কিন্তু তার টাকা আছে। সেখানে আর ওইখানে যে বা কোনো এক সংগঠন, যেটা সৎ একটা সংগঠন গড়ে উঠছে বা সমবায় সমিতি আমরা যে করছি, সেইখানে বিনিয়োগ করার মাধ্যমে আমরা কিন্তু একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। অর্থনীতিটা হবে ন্যায় ভিত্তিক। তো এখানে লোন, আমাদের স্লোগান এখন হবে যে লোন কেটে দাও, মানে লোনের ব্যবস্থাটা বাদ, রিবা তাহলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। মানে আমরা ওয়াজ দিচ্ছি যে সুদ হারাম, সুদ হারাম, কিন্তু আসল যে জায়গাটা যেখান থেকে জন্ম হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু কিছু বলছি না, সেটা চলছেই, চলমান আছে। যার কারণেই ওই লোনটা যে চলছে, ওইটাই ধরেন ইনিয়ে বিনিয়ে ঋণটাই ওই বিনিয়োগ হয়ে গেছে।
বিনিয়োগ হলো ঋণের সিনোনিম হয়ে গেছে। তো ন্যায় ভিত্তিক অর্থনীতি এভাবেই গড়ে উঠবে। এরপর ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? সুদমুক্ত ঋণ যদি আপনি দেন তাহলে সেটা বৈধ, আর অপ্রয়োজনীয় ঋণ নিরুৎসাহিত। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া যাবে না। কিন্তু আমরা এখন বর্তমান সমাজে কি করছি? আমাদের ঋণ নিয়েই সব কাজ করতে হচ্ছে। মানে আমার স্বাদ জাগলো যে আমি 3 তলা বাড়ি করব, ঋণ নিয়ে আমি হাউস বিল্ডিং পাওয়ার মতো যোগ্য কিনা সেই যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু সেটা করে ফেলছি। তো কোরআনের নির্দেশ হলো ঋণ লিখে রাখো, সূরা আল বাকারা 282 নম্বর আয়াত। আর ঋণ গ্রহীতাকে সময় দাও, এই ইনস্ট্রাকশনটা পাচ্ছি কোথায়? এই অর্ডারটা পাচ্ছি হলো সূরা আল বাকারা 280 নম্বর আয়াত। এই দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে ঋণ মানে শোধ দিতে হবে, এই কারণে সাক্ষী লাগবে, লিখে রাখতে হবে। আর ঋণ গ্রহীতা যদি আসলেই এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে যে মানে শোধ দিতে পারছে না, তখন কিন্তু এই যে রিকভারির যে স্টাইল, হ্যাঁ, তার সব কিছু বিক্রি করে দিয়ে তাকে জেলে পাঠিয়ে হলেও তার টাকা তার কাছ থেকে আদায় করা, সেটা আসলে ঋণের ব্যবসা যারা করে তারাই করবে, বা যারা সুদের কারবার করে তারাই করবে। তো হাদিসের শিক্ষা যেটা, ঋণ দ্রুত পরিশোধ করতে হবে, তাই না? ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। প্রতারণার উদ্দেশ্যে ঋণ নেওয়া হারাম। তো কেন সতর্কতা থাকবো, আর ঋণ থেকে কেন সতর্ক থাকবো, বা ঋণ থেকে কেন দূরে থাকবো? ঋণ মানসিক চাপ বাড়ায়, আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, আর্থিক বোঝা বাড়িয়ে দেয়, মর্যাদা ক্ষুণ্ণ করে, আখিরাতেও এর এর দায় থেকে যায়। মুসলিমের করণীয় কি? খুব প্রয়োজনীয়, প্রয়োজনেই ঋণ নিতে হবে, বা ঋণ নিব আর কি, নিতে পারি সামর্থ্য অনুযায়ী জীবন, যে আমার যতটুক আমার রিজিক দেওয়া আছে বা যতটুক সামর্থ্য সেই অনুযায়ী জীবন চালাতে হবে। মানে এখন যেটা সমস্যা হলো, স্ট্যাটাস মেনটেন করতে যে আমরা কিন্তু ঋণ নিই, সেইটা করা যাবে না। হালাল উপার্জন, হালাল উপার্জন, হালাল হালাল উপার্জন করতে হবে, ঋণ দ্রুত পরিশোধ করতে হবে। ঋণ ঋণ শেষ বিকল্প, সুদ কখনোই নয়। ঋণ নিলে দায়িত্ব, পরিশোধে আন্তরিকতা, আর সুদ থেকে সম্পূর্ণ বিরত থাকা, হ্যাঁ, এই নীতিতে নীতিতে থাকতে হবে। বর্তমান বাস্তবতা কি? প্রচলিত ব্যাংকে ঋণ এবং সুদ, ঋণের সাথে সুদ বা ইন্টারেস্ট বা রিবা, বা সেটা যে নামেই হোক, হ্যাঁ, ঋণটা হচ্ছে হয়ে গেছে বিনিয়োগ, আর সুদটা হয়ে গেছে মুনাফা। ঋণ ভিত্তিক অর্থ কিন্তু এখান থেকে আমাদেরকে, মানে এইটা এটা কি আসলে ঋণ ভিত্তিক অর্থনীতি, যে ইসলামী ব্যাংক বলেন বা যে ব্যাংকই বলেন, আসলে ঋণ ভিত্তিক অর্থনীতি, তাই না? বায় মুরাবাহার মাধ্যমে তো ঋণই সৃষ্টি হচ্ছে। তো ইসলামী অর্থনীতির আদর্শ হলো ব্যবসা বা ট্রেডিং, অংশীদারিত্ব, বাস্তব সম্পদ ভিত্তিক অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগি। এখানে মূল প্রশ্ন হলো, শুধু সুদ যদি মুনাফা দিলেই কি লেনদেনের প্রকৃতি বদলে যায়? না। কুরআনের নীতি হলো ব্যবসা হালাল, কিন্তু রিবা বা সুদ হারাম, সূরা আল বাকারা 275। মূল বার্তা হলো ঋণ নয় ব্যবসা, সুদ নয় অংশীদারিত্ব। লক্ষ্য হলো ঋণ নির্ভর অর্থনীতি। ঋণ নির্ভর অর্থনীতিটা আমাদের লক্ষ্য। আমরা আমাদের লক্ষ্যটা কি? ঋণ নির্ভর অর্থনীতিতে যেতে হবে আমাদেরকে। মানে সরি, ঋণ নির্ভর অর্থনীতি থেকে এখন ঋণ নির্ভর অর্থনীতিতে আছে, মানে ন্যায় ভিত্তিক বা সুদ মুক্ত অর্থনীতিতে আমাদেরকে যেতে হবে। তো এই যে আমাদের ক্লাসটা, মোটামুটি আমি খুব ছোট্ট, মানে বিষয়টা কিন্তু খুব ছোট, আপনাদের কোনো কিছু অজানা কিছু না। আহ কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, হয়তো 5 মিনিটে। সানি ভাই বলেন, কোনো প্রশ্ন থাকলে। সানি ভাই শুনতে পাচ্ছেন? তাহমিনা ম্যাডাম, মানে যতটুকু বললাম খুব জানা জিনিস, কিন্তু একটু গুছিয়ে বললাম আর কি। বুঝতে পারছি। জি। প্রশ্ন আচ্ছা, আমরা এখন আসলে মানে একটু মেন্টালি হয়ে গেছে। হ্যাঁ, মানে দুই দিকের টানাপোড়েনে একটু সমস্যা হচ্ছে আমার। তো যাই হোক, আমি ক্লাসটা যেভাবে আমি সাজিয়েছি সেভাবে একটু নিই, আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমার ক্লাসটা কিরকম হয় বা ভবিষ্যতে কিরকম হবে। এখন আমরা খুব এর আগে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না, অ্যাসাইনমেন্ট টাইপের যে কুইজ,
সেইটাতে আমরা এখন যাচ্ছি। দেখেন, এখন হলো আহ, এই যে চ্যাট বক্সে আছি, চ্যাট বক্সে যে একটা লিঙ্ক দিয়েছি, চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, সেটাতে ঢুকেন। আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে ঢুকে আপনি আপনার নিক নেমটা বা ছোট নামটা দিবেন। যেমন তাহমিনা ম্যাডাম তাহমিনা লিখবেন, এরকম আর কি। একটা লিঙ্ক দিয়েছি, পেয়েছেন কি দেখেন। যারা পরে ঢুকেছেন তারাও, মানে এখানে কুইজটাতে ভয়ের কিছু নাই, মানে কুইজটা এই যে যা আলোচনা করলাম সেটা আবার আলোচনা করব। হ্যাঁ, এটা মজা লাগবে, ভালো লাগবে। আপনারাও কোনো মতামত থাকলে দিতে পারবেন। মানে এই কুইজটা করাচ্ছি যে, এই যে তাহমিনা ম্যাডাম ঢুকে গেছে, যে এই যে কাউকে যখন বুঝাবেন, এই যে ঋণ নিয়ে যখন কথা বলবেন, বলবে যে ঋণ ছাড়া চলবেই না বাংলাদেশ। হ্যাঁ, তো আস্তে আস্তে এই বিষয়গুলোতে কথা বলা আমরা বলতে পারবো। অনেক সময় শব্দ মনে আসে না, এই শব্দগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। অন্য সবাই, সানি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জাহিদ ভাই ঢুকে গেছে। জাহিদ ভাই আপনার পরিচয়টা একটু বলবেন? মানে আপনি কি ব্যাংকে না ব্যাংকের বাইরে? একজন বেরিয়ে গেছেন। হুম, সানি ভাই, সানি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লিঙ্ক পাননি না, আমি আবার দিচ্ছি লিঙ্ক। হ্যাঁ আপনি হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দিচ্ছি, এই দিলাম। আপনি বের হয়ে গেছিলেন তো এই জন্য পাচ্ছেন না। হ্যাঁ, আপনি আপনি তো জানেন কিভাবে ঢুকতে হয়। হ্যাঁ, সা- সানি ভাই আবার জাহিদ ভাই বের হয়ে গেলেন কেন এখান থেকে? জাহিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হয়েছে? আসাদ ভাই বুঝতে পাচ্ছেন? আমি একটা লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ঢুকে আপনার শুনতে নামটা দিবেন। একটা জি জি। লিঙ্ক দিয়েছি, পেয়েছেন? চ্যাট বক্সে চ্যাট, এই যে দেখেন চ্যাট, মানে CHAT চ্যাট লেখা আছে, ওইখানে একটা লিঙ্ক দিয়েছি, পেয়েছেন কিনা দেখেন। ওইখানে ক্লিক জি করে স্যার, আপনার পাইছি। নাম লিখবেন, শুধু নাম লিখবেন, যে আপনার নাম আসাদ, আসাদ লিখবেন। জি আর স্যার। কিচ্ছু লাগবে না। হ্যাঁ, জাহিদ ভাই আপনি ঢুকেছিলেন, আপনি বেরোলেন কেন? আপনি তো বেরোয়, হ্যাঁ, সানি ভাই আর তাহমিনা ম্যাডাম ঢুকেছে। আর দুইজন ঢুকেন বা একজন ঢুকেন। জুম থেকে বেরোনোর কিন্তু দরকার নাই। জুম থেকে বেরোয়েন না। কি ব্যাপার? স্যার নাম দিছি নাম হ্যাঁ, দিছি হয়েছে স্যার। এই না, আর নাম, নাম লিখে কি করলেন? ক্লিক করতে হবে ওখানে, আপনারটা নাম আসেনি, নাম আসেনি। হ্যাঁ দেখি, কে যেন আসলো।
সানি ভাই আর তাহমিনা ম্যাডাম ঢুকেছেন। হ্যাঁ, আসাদ ভাই, আপনি আপনি নিক নেম লিখেছেন না? নিক নেম লিখে ওইখানে নিচে কি আসে এই সানি ভাই কি আসে ওখানে নিক নেমের নিচে? জয়েন, জয়েন বা এরকম কিছু আসে, ওখানে ক্লিক করবেন, নিক নেম লিখে জয়েন করবেন। জয়েন বা কানেক্ট এরকম কিছু একটা আছে স্যার, জয়েন বা হ্যাঁ হ্যাঁ, কানেক্ট। কানেক্ট, হ্যাঁ জয়েন বা কানেক্ট এরকম কিছু থাকবে। বুঝতে পেরেছেন আসাদ ভাই? জি স্যার, জি। হ্যাঁ নিকনেম, হ্যাঁ। হ্যাঁ, নিকনেম লিখে তারপরে নিচে দেখেন কিছু একটা আছে, মানে জয়েন অথবা কানেক্ট এরকম, হ্যাঁ, ওখানে ক্লিক ওকে করেন। গো আছে স্যার। হ্যাঁ ওকে স্যার, ওকে ওকে, গো হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, হ্যাঁ ওকে গো, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ এই তো হুম। হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমরা তিনজনই আছি, আর কেউ নাই সম্ভবত। হ্যাঁ তিনজনই। অনেকেই চেষ্টা সবাই করতেছে স্যার, সমস্যা হয়েছে। আবার, আমার হ্যাঁ সাথে প্রায় 7-8 জনের কথা হলো। হ্যাঁ ওখানে জুমের অ্যাপ, আমরা তখন অনেক সময় চাকরি করছি এই হ্যাঁ বড় বড় কোম্পানিতে, হ্যাঁ আরএফএল বা হ্যাঁ মেট্রোলে। হ্যাঁ হ্যাঁ তখন দেখছি যে জুমে আমরা মিটিং করছি, জুম অনেক কিছু মিটিং করছি। তো এরা এরা আর কি নতুন, তো এরা বুঝতে পারতেছে না স্যার। জুম অ্যাপ যদি ডাউনলোড না করে, হ্যাঁ। তাহলে কোনো কম্পিউটার কোনো মোবাইলে আসবে না। আচ্ছা, তাহলে আগে থেকে ডাউনলোড করা উচিত ছিল, এটা তো গত শুক্রবার হ্যাঁ, থেকে বিষয় একই হচ্ছে কি লিংক যে দেওয়াই আছে। গত হ্যাঁ। শুক্রবারে তার আমরা ওই যে ওই যে স্যার এখানে ছিল, হুম। আমাদের কেলভিন তো স্যার পরে এখানে এই ছিল তো। এক সপ্তাহ ধরে তো একটু মানে চলছেই কাজ, বা আরেকটু আগে যদি সেই জিনিসটা আমাকে জানাতো তাহলে হতো। না, এটা হ্যাঁ। তো স্যার আমিও তো বুঝতে পারি নাই। আমি তো বুঝতে পারলে আমি আচ্ছা সবাইকেই তো আচ্ছা, ই এখানে করে তোমার 6 জন করে আছে কিন্তু দিতাম। ঢুকছেন। সানি ভাই কি হলো, আবার বের হয়ে গেলেন কেন? নেটওয়ার্কের জুমে, সমস্যা নাকি? জি স্যার, অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যা আমি হচ্ছে। এই যে আবার লিঙ্কটা দিলাম, নতুন যে ঢুকেছেন, এই লিঙ্ক, একটা লিঙ্ক দিয়েছি দেখেন, হ্যাঁ সানি ভাই ঢুকেছেন। আর কেউ একটু ঢুকবেন, এই যে নতুন ভিভো 1906, আপনি একটু ঢুকে দেখেন পারবেন। একটা লিঙ্ক দিয়েছি চ্যাট বক্সে, চ্যাট বক্সে লিঙ্ক দিয়েছি, সেই চ্যাট বক্সে আপনি ক্লিক করে তারপরে নিকনেম দিয়ে গো দিবেন। হ্যাঁ ওকে গো, বুঝছেন? ভিভো আপনার এই যে 1906, এইখানে ঢুকে আপনি মানে নিকনেম দিয়ে গো দিবেন, চ্যাট বক্সে দিয়েছি, ঢুকতে পারবেন? আচ্ছা ঢুকছে না। আচ্ছা আমরা শুরু করলাম, হ্যাঁ আপনারা কেউ বেরোয়েন না, এই যে শুরু করলাম, হ্যাঁ ভালো লাগবে আমার আশা করি। যে প্রথম তো অনেকেই ভয় পাচ্ছে, ব্যাংকার যারা, ব্যাংকার যারা, সানি ভাই শুধু ব্যাংকার, আর জাহিদ ভাই জানি না কে। ব্যাংকারদের ওই পরীক্ষা নাই তো আর গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা প্রথম প্রশ্ন হলো জাস্ট পোল, এটা প্রশ্নটা আপনার ইচ্ছা মতো দিবেন, এটা কোনো মানে নাম্বার নাই এই প্রশ্নের। আপনি ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে কতটা পরিচিত? স্যার, হুম, থ্যাংক ইউ। কেউ আহ বিভিন্ন জন বিভিন্ন দিয়েছেন, অল্প কিছুটা পরিচিত কেউ বলেছেন, খুবই দক্ষ, গুড। আমরা পরে কোশ্চেনে, এখান থেকে কুইজ শুরু হলো। খুবই সহজ প্রশ্ন, ঋণের ব্যবসা বা লোন কি সৃষ্টি করে? সুদ বা রিবা, তাই না? এই যে এই প্রশ্ন, এইটাই আপনারা যখন কারোর সাথে কথা বলবেন, আমাদেরকে আসলে কথা বলতে হবে যে ঋণের ব্যবসা বা লোন থেকেই সুদ বা রিবা সৃষ্টি হচ্ছে। তাহলে ঋণ না দিয়ে আমরা সরাসরি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করি, তাহলেই তো সুদ থেকে আমরা বাঁচতে পারবো। তারপরে ঋণের গাছ কেটে দিলে কি হবে? সুদের ফল আর জন্মাবে না, তাই না? ঋণের গাছটা কিন্তু ওই যে আমার যে বইটা আমি লিখেছি, সেই বইটা ট্রেনিং ম্যানুয়াল, সেখানে কিন্তু লিখেছি ওই গন্ধ ফলের গাছের সাথে তুলনা করেছি, যে ওই গাছ থেকে যেমন দূরে থাকতে বলেছে। তো সুদ তো একটা হারাম ফল, তাই না? দেখেন কোরআনে আল্লাহ কিন্তু সুদকে হারাম করেছেন, ঠিক তার পাশে এই ব্যবসাকে হালাল করেছেন। কিন্তু ব্যবসা সুদের মধ্যে একটু অন্য টাইপের পার্থক্য, মানে টাইপ বলতে ধরেন এরকম যে আপেল আর কমলা যেরকম আলাদা, সেরকম এখানে একটা পচা আপেল, ভালো আপেল এইরকম না, মানে ব্যবসাটা হলো অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটির ফলাফল কি হবে এটা কিন্তু অনিশ্চিত।
কিন্তু সুদ জিনিসটা হলো ফল একটা, তাই না? এই জিনিসটা খেয়াল করেছেন কিনা? আল্লাহ বলছেন যে আল্লাহ তো এইভাবে যদি বলতেন যে তাহলে কিন্তু মানে এটা হলো একটা বিন্দুর মধ্যে সিন্ধু ঢুকে গেছে, এমন কথা বলেছেন। যে ব্যবসাকে হালাল করেছেন, মানে অ্যাক্টিভিটিটাকে হালাল করেছেন, ফলাফল কি হবে? ফলাফল ব্রেক ইভেন হতে পারে, লাভ হতে পারে, লস হতে পারে। কিন্তু যখন সুদের কথা বলছে, মানে সুদটা শুধু বাদ দিলেই হয়ে যাচ্ছে। ধরেন আমি ঋণ দিয়েছি কাউকে, সুদেই দিয়েছি, কিন্তু নেওয়ার সময় আমার কাছে মনে হলো যে এটা তো আহ, সুদটা নিব না। তো তখন আমি তার কাছ থেকে শুধু ঋণের টাকাটা ফেরত নিলাম, সুদটা নিলাম না। তাহলে কিন্তু আমি পাপ মুক্ত হলাম, তাই না? কুরআন অনুযায়ী কোনটি হালাল? প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আপনি করবেন কাকে? সাধারণ মানুষকে। সাধারণ মানুষকে এই প্রশ্নগুলো করে করে তাদের মধ্যে ওই যে ইয়ের মতো, সক্রেটিসের মতো প্রশ্ন করে করে তাদের মধ্যে একটা চেতনা জাগানোর চেষ্টা করবেন, বারবার বলে। কুরআন অনুযায়ী কোনটি হারাম? সুদ, রিবা বা সুদ? কুরআন অনুযায়ী রিবা বা সুদ হারাম নাকি? ও সরি, আমি তো উত্তরই বলে দিয়েছি। আচ্ছা, জাহিদ ভাই ঢুকেছে। ইসলামী অর্থনীতির ভিত্তি কি? এটা একটা মূল্যবান প্রশ্ন। অংশীদারিত্ব ব্যবসা। এই যে সানি ভাই, আপনি শরিয়ার লোকজনকে জিজ্ঞেস করবেন যে ইসলামী অর্থনীতির ভিত্তি কি বলেন তো। অংশীদারিত্ব ব্যবসা, এটা কি ইসলামী ব্যাংকে আছে? বলেন, আছে? সানি ভাই বলেন তো, আছে এই অংশীদারিত্ব ব্যবসা কোন ইসলামী ব্যাংকে? না ভাই, নাই স্যার, নাই। এ তো পুরো হ্যাঁ, সুদ সুদ হ্যাঁ, ভিত্তিক হ্যাঁ, জীবন হ্যাঁ। ব্যবস্থা আর কি। তাহলে এটা জিজ্ঞেস করবেন যে এই প্রশ্নগুলো ছুড়বেন, মানে প্রশ্নগুলো আমাদেরকে, কিন্তু আমি এই কারণে এই প্রশ্নগুলো তৈরি করেছি। নিচের কোনটি ইসলামী অর্থায়নের একটি পদ্ধতি না? মানে ইসলামী অর্থায়নের পদ্ধতি না কোনটা? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অন্যগুলো মুশারাকা, মুদারাবা, ইজারা, এই শব্দগুলো কিন্তু আপনাদেরকে, যারা ব্যাংকার না তাদেরকে কিন্তু এই শব্দগুলো একটু আয়ত্ত নিতে হবে। আপনি ওই ব্যাংকে যে টেবিলে বসে কথা বলবেন, যে মুশারাকা, মুদারাবা, ইজারা এই প্রসঙ্গে কথা তুলবেন, হ্যাঁ, তখন ওনারা মানে আপনার সাথে কথা বললে তখন আপনিও কথা বলবেন। মানে এই জিনিসটা আমি চেষ্টা করছি যে ব্যাংকার যারা না, তারাও যাতে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে পারে। কর্জে হাসানা বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু মাল্টি সিলেক্ট, দুইটা প্রশ্নের উত্তর সঠিক। হ্যাঁ, গুড। আপনারা এই যে সুদ মুক্ত ঋণ, কয়েকজন মনে হয় অ্যান্সার করেননি নাকি? যে এই সুদ মুক্ত ঋণ আর হলো মানে কর্জে হাসানা বলতে নর্মালি যেটা বোঝানো হয় সুদ মুক্ত ঋণ, কিন্তু খুব জ্ঞানী যারা কোরআন নিয়ে যারা রিসার্চ করছেন তারা কিন্তু এটা গবেষণা করে বলছেন। মানে এই বিষয়ে আমার কাছে জানতে চাইলে আমি বলতে পারবো না, আমি তাদের কাছ থেকে শুনে বলছি। শফিক ভাই থাকলে হয়তো উনি ব্যাখ্যা দিতে পারতেন, বা তাহমিনা ম্যাডাম বলতে পারবেন কিনা। এটা দান, কর্জে হাসানা আসলে নাকি দান, যার প্রতিদান আল্লাহ দিবেন। হুম। তাহমিনা ম্যাডাম কিছু বলবেন এটা বিষয়ে? এটা এই সুদমুক্ত ঋণ অবশ্যই হুম, মানে হুম। এটা কর্জে হাসানা হচ্ছে আল্লাহ, যেটা আয়াতে আসছে আমার হুবহু আয়াতটা মনে নাই, কিন্তু এই জিনিসটা হচ্ছে আল্লাহকে দেওয়া উত্তম ঋণ।
এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। সময় দিতে হবে, হ্যাঁ। জি আহ, ওই ঋণ গ্রহীতাকে সময় দিতে হবে, সে আহ, জুলুম করে তার কাছে আদায় করা যাবে না, জি এক। আর দ্বিতীয় হচ্ছে, সে যদি একেবারে অপরাধ হয় তাহলে সেটা মাফ করে দেওয়া হবে, জি মাফ করে দিতে বলা হয়েছে। জি জি জি। তো এই ওইটাই আর কি, মানে এই এই বিষয়টা আমাকে মানে যারা কোরআন নিয়ে ভালো বুঝে তারা আমাকে বলেছে, কিন্তু আমি জিনিসটা বুঝিনি। তো তাদের উপর ভরসা করে আমি উত্তরটা লিখেছি আর কি। গ্রিন গ্রহীতার প্রতি ইসলামের নির্দেশ কি? এই যে এখনই তাহমিনা ম্যাডাম যেটা বললো সেটাই এখানে উত্তরটা আছে। হ্যাঁ, সহানুভূতি ও সময় দেওয়া। এই যে ছবিতে যেমন দেখলেন যে একটা বাড়ি বন্যায় ভেসে গেছে, একদম ভাঙাচোরা অবস্থা, হ্যাঁ, এইরকম ব্যক্তি যদি লোনগ্রস্ত হয়ে যায়, মানে ঋণগ্রস্ত হয়ে যায়, তার প্রতি কি সহানুভূতি দিতে হবে এবং সময় দিতে হবে, তাই না? এটাই হলো ইসলামের নির্দেশ। মানে এরকম না যে আমার টাকাটা খাটলো আমি কেন। আচ্ছা, এই মিউট করে দেন ভাই, যে কয়জন আছেন একটু মিউট করেন। জাহিদ ভাই মিউট করেন। আচ্ছা, সূরা আল বাকারা 282 নম্বরে কি নির্দেশ দেওয়া হয়েছে? ঋণ লিখে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, 282 নম্বর আয়াতে ঋণ লিখে রাখার কথা বলা আছে। সূরা আল বাকারা 280 এর শিক্ষা কি? ঋণ গ্রহীতাকে সময় দাও, সূরা 280 নম্বর আয়াতে এই কথা লেখা আছে যে, বা আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ঋণ গ্রহীতাকে সময় দিতে হবে, সহানুভূতিশীল হতে হবে। হাদিস অনুযায়ী কোনটি সঠিক? ঋণ দ্রুত পরিশোধ করা, ঋণ দ্রুত পরিশোধ করতে হবে। এই যে আসাদুজ্জামান ভাই তো ভয় পাচ্ছিলেন, এই যে ভালো করছেন উনি। কোন উদ্দেশ্যে ঋণ নেওয়া হারাম? কোন উদ্দেশ্যে? প্রতারণার উদ্দেশ্যে ঋণ নেওয়া হারাম। অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ সম্পর্কে ইসলামের অবস্থান কি? নিরুৎসাহিত করে হয়েছে, তাই না? অপ্রয়োজনীয় ঋণ নেওয়া যাবে না, মানে আমাদের যে একদম এটা হলো স্ট্যাটাস মেনটেনের জন্য ঋণ নিচ্ছে। ঋণের একটি নেতিবাচক প্রভাব কোনটা? মানসিক চাপ। এই মানসিক চাপ, এই যে রাজশাহীতে একটা পরিবারের সবাই আত্মহত্যা করেছে এই ঋণের জন্য, জানেন? এই কিছুদিন আগে, সম্ভবত 1 বছরের মধ্যে এই ঘটনা। আরেকজন হলো পিস্তল ঠেকিয়ে গুলি করেছে মাথায়। অনেক ধনী, বা মানে ঋণ নিয়েই ধনী। ওই যে আমি বলি না যে এই যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি, এই বিষয়ে একটা ক্লাসও আমি একটা ভিডিও দিয়েছি। তো আমার ব্যক্তিগত পর্যায়ে লাইবিলিটির বাদ দিতে হবে, অ্যাসেট মানে ইকুইটি, এই থিওরিতে আসতে হবে। মুসলিমের করণীয় কি? সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। প্রচলিত ব্যাংকিং সাধারণত কোন ভিত্তিতে পরিচালিত হয়?
প্রচলিত ব্যাংকিং এই ঋণ আর সুদের মধ্যেই পরিচালিত হয়, তাই না? সুদের উপরই ভিত্তি করে পরিচালিত হয়। ইসলামী অর্থনীতিতে ঝুঁকি কিভাবে পরিচালিত হয়? ঝুঁকি, ইসলামী অর্থনীতিতে ঝুঁকি। ইসলামী অর্থনীতিতে ঝুঁকি ভাগাভাগি করা হয়। ঝুঁকি ভাগাভাগি করা হয়। হুম। এই মানে এটা হলো এই গ্রাহক একাই বহন করে, এইটা হলো সুদ ভিত্তিক ব্যাংকিং এ, সুদ ভিত্তিক ব্যাংকিং এ বা সুদ ভিত্তিক অর্থনীতিতে। শুধু সুদ শব্দ বদলে মুনাফা লিখলে কি হয়? প্রকৃতি পরিবর্তন হয় না। মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করবেন, মানুষকে করবেন যে সুদ শব্দ বদলে মুনাফা লিখলে কি হয় বলো তো? সুদ শব্দটি পরিবর্তন করে মুনাফা বললেই লেনদেনের প্রকৃতি পরিবর্তিত হয়। এটা ট্রু না ফলস? ফলস, এটা ফলস। পরিবর্তিত হয়, হয় না আসলে। সুদের বদলে শুধু মুনাফা লিখলে কি পরিবর্তিত হয়? হয় না। লাস্ট প্রশ্ন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো ড্যাশ সম্পদ ভিত্তিক ব্যবসা ও অংশীদারিত্ব। এটা মাল্টি সিলেকশন, হ্যাঁ, মাল্টি সিলেকশন। দুইটা উত্তর সঠিক হবে। আমাদেরকে সরাসরি এই যে মাঠের যে ছবি দেখালাম, এরকম ভাবে মাঠে নামতে হবে। তাহলে আমাদের এই যে কুরআন যেটাকে হালাল বলেছে সেই হালাল জিনিসের সন্ধান পাবো আমরা। তো আমরা একটা কম্পিটিশন করলাম, কুইজ কম্পিটিশন। সেখানে আসাদুজ্জামান ভাই থার্ড পজিশন, তারপরে তাহমিনা ম্যাডাম সেকেন্ড পজিশন, আর এইটা ফার্স্ট হলো সানি ভাই, ব্যাংকার, আমার ব্যাংকার কলিগ। তো আহ, তো একটু বলেন, আমরা 10:30টায় শেষ করে দিব। আর 2-5 মানে 5-10 মিনিট কথা বলে শেষ হয়ে যাবে। তাহমিনা ম্যাডাম বলেন, আপনার কাছ থেকে মতামত নিই, এই যে ক্লাসটা নিলাম এটা আপনার কি উপকার হতে পারে, বা এই ক্লাসের কি চেঞ্জ হতে পারে, বা বলেন। এই যে কোশ্চেন গুলো তো অনেক মানে বেসিক কোশ্চেন এগুলো। বেসিক কোশ্চেন, জি। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো আসলে জানলে আমি পরবর্তীতে সবাইকে অনেক সময় বলতে যাই, বলতে কিন্তু চাই, এই জি। কোশ্চেন গুলো তো আমার মাথায় আসে না, কিন্তু আমার একটা হ্যাঁ, লেখা এইটাই থাকে। এইটাই। হ্যাঁ, হুম। তখন আমি সুন্দর করে বলতে পারতাম যে হ্যাঁ, পরে আসলে অনেক সময় বলতে গেলেও ওই যে মানে হাওয়া হাওয়া বেশি যুক্তি বা দলিল ছাড়া বলতে বলি, হ্যাঁ, তখন মানুষ কিন্তু এত বিশ্বাস করে না। বিশ্বাস করে না। আমি বুঝাইতেও পারি না, তো এই বুঝাতে কোশ্চেন পারেন, গুলো জি। আমি শুধু বুঝানো না, বুঝাই। আপনার বেজ বেজটা প্রতিষ্ঠিত করতে হবে। মানে আপনি যার সাথে কথা বলছেন তাকে প্রথমত বুঝিয়ে দিতে হবে আপনি জানেন। এই যে আপনি ধরেন একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, একটা ইউনিভার্সিটিতে ছিলেন। তো পড়াশোনার একটা একটা টেকনিক যেটা বলা যায় যে টিচারকে একটু ইমপ্রেসড করার যে টেকনিক, সেটা কি? সেটা হলো যে স্যার যে টার্মগুলো ইউজ করে সেই হুম, টার্মগুলো আমার মুখে যেন চলে আসে। ভিতরের অনেক কিছুই দেখা যাচ্ছে, গোটা বইয়ের অনেক কিছুই আমি পড়িনি, কিন্তু মূল টার্মগুলো বললেই তখন স্যার ভাবে যে না, ও পড়াশোনা করেছে, তাই না? মার্ক কিন্তু দিয়ে দিবে। হুম, তো তো মানুষের সাথেও যখন কথা বলবেন বা একজন ব্যাংকারের সাথে কথা বলবেন, আমার উদ্দেশ্য হলো যে এই হুম, যে ইসলামী ব্যাংকে যেসব অফিসাররা কাজ করছে তাদেরকে বোঝানো, এবং যারা গ্রাহক তাদেরকে বোঝানো। হ্যাঁ, হুম, যে ইসলামী ব্যাংক সঠিকভাবে হয় ইসলামী হতে হবে, না হলে ওখান থেকে বেরোয় আমরা ইসলামী ব্যাংক করব। এইটা হুম, আসল ব্যাপার।
হ্যাঁ, এই জন্যই হুম এই ছোট ছোট প্রশ্নগুলো আমরা প্রতি শুক্রবারে এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে করব। আর এইটা আমি কিন্তু আপনাদেরকে অন্যভাবে দিয়ে দিব, মানে অন্য মোডে, সোলো মোডে দিব। তারপরে ধরেন ফ্ল্যাশ কার্ডের মতো দিব, আপনি একটু চর্চা করলেন। এই যে কথা বলার সময় শব্দগুলো মনে আসে না, এই হ্যাঁ টার্মগুলো, শব্দগুলো, এইটা কিন্তু সহজ, একটু চর্চা করলেই আপনার হয়ে যাবে। হ্যাঁ, হুম তো হুম এইটা আর কি। তো জাহিদ ভাই বলেন একটু আপনার এটা অনুভূতি। তো মানে হ্যাঁ, এটা তো রেকর্ডেড পাবো আমরা, তাই না? হ্যাঁ, রেকর্ডও করেছি ইনশাল্লাহ, আমি হুম, ইউটিউবেও দিয়ে দিব। আর এই আচ্ছা এটার এটার ইটা এই কুইজটাও আপনাকে দিয়ে দিব। হুম। আচ্ছা, তাহলে ভালো হয়, হ্যাঁ। জি, জাহিদ ভাই একটু বলবেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো করেন, আছেন? কোথা থেকে বলছেন? আমি ভাতৃ সমাজ উন্নয়ন সংস্থার একজন মুদারি হিসেবে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, গুড। তো আপনাকে কুষ্টিয়া অনেক থেকে বলছি, ধন্যবাদ। কুষ্টিয়া তো কুষ্টিয়া। আপনার এই ক্লাসটা কিন্তু খুবই কাজে লাগবে। হ্যাঁ, এই শুক্রবার করে আমরা, অবশ্যই। আমি আপনাকে দিয়ে দিব। আপনি আহ, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নিয়ে নেন, 01754300159, এইটা 01754300159, এই নাম্বারে আহ, একটু হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার সানি ভাই বলেন। সানি ভাই অনুভূতি প্রকাশ করেন এবং আপনার মন্তব্য। সানি ভাই আছেন? স্যার আছে স্যার। হ্যাঁ, বলেন একটু। স্যার ওই বলছিলাম স্যার এই সমস্ত ওয়ার্কশপে স্যার একটু মানে যত লোক বেশি সম্পৃক্ত হ্যাঁ, সেটাই তো, আপনারা তো এই আর জন্য ভালো স্যার, এই জন্য স্যার বুস্টিং প্রমোশনে বুস্টিং করা যায় কিনা স্যার? বুস্টিং আর, মানে বুস্টিং করতে হবে আপনাদেরকে, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বুস্টিং করতে হবে আপনাকে। যেমন আমি যে না স্যার আজকে আপনাদের শরিয়ার উপর ফেসবুক যে, পেজ, হ্যাঁ, ফেসবুকেও স্যার করছি। ফেসবুক পেজটা স্যার, পেজটা একটু মানে অল্প কিছু ডলার খরচ করে বুস্টিং করলে মনে হয় স্যার কিছু। বুস্টিং হচ্ছে না এই এই ইসলামী ব্যাংকিং এর উপর ক্লাস করতে যে আমার, ধরেন ইউটিউবে যত ভিডিও দিয়েছি প্রায় ওয়াচ টাইম 500 কমিয়ে দিয়েছে। এবং মানে এই এই যে সুদের বিরুদ্ধে কথা বলছি, এটা তো, এইটা ইহুদিদের একটা প্রতিষ্ঠান, ইউটিউব। হ্যাঁ, এইটার উপর ভিত্তি করে কিছু করা যাবে না কিন্তু, আমি যেটা বুঝলাম 500 ঘন্টা কমিয়ে দিয়েছে। মানে লোকজন তো দেখেই না, লোকজন দেখে এন্টারটেইনমেন্ট, সিনেমা, নাটক, এগুলো দেখে, তাই না? এই এই আমার বক্তব্য কয়জন শুনবে? উম, মানে সময় নাই বা ধৈর্য নাই। তো আবার ইউটিউব এবং ফেসবুক এটাকে সব সময় ডাউন করার চেষ্টা করছে, ওদের এগুলো সফটওয়্যারে এগুলো সব আছে, বুঝছেন? তো যাই হোক, আপনাদেরকে স্যার ধন্য। স্যার এই স্যার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে জি, সেদিন বলেন। স্যার একটা ওই সেমিনারে স্যার জয়েন করেছিলাম আমি সেদিন, একটা ওই যে হুম হুম একটা হুম হুম হুম। প্রতিষ্ঠানের নামটা মনে নেই, আমি আপনাকে লিঙ্ক দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ। ওইখানে স্যার ওরা বলতে চাচ্ছে যেটা কনভেনশন ব্যাংকিং এর পাশাপাশি যারা ইসলাম ব্যাংকিং করে হুম তারা সফটওয়্যারে আলাদা ব্যালেন্স শিট মেনটেন করে, হুম। তারা তাদের ভাষ্য অনুযায়ী স্যার। ওরা বলবে ভাই, ওরা না না বিআইবিএম স্যার এর। হ্যাঁ। স্যার স্যার হুম কোশ্চেনটা বলি স্যার, মানে হুম আমার কোশ্চেন হচ্ছে যখন আপনার ওই আপনার মনে গেল মেনটেনই করলাম তো ধরলাম, হুম কিন্তু যখন হুম। আপনার বেতন হয় বা হুম। বুঝছি আপনার কোশ্চেনটা, আমি উত্তর দিব। বোনাস দেয় স্যার, বোনাস হ্যাঁ দেয় বা বেতন দেয়, বোনাস হ্যাঁ থেকে তো হ্যাঁ মনে হ্যাঁ করেন 60টা বোনাস দিল, হ্যাঁ তো কনভেনশনাল ব্যাংকিং এ যারা চাকরি করে তাকে তো 60টা বোনাস দিল, যারা হ্যাঁ ইসলাম ব্যাংক হ্যাঁ, একটা চাকরি ভালো ভালো পয়েন্ট তারা 60টা বলেছেন বোনাস আপনি। পাচ্ছে। ভালো পয়েন্ট বলেছেন। আর আমি একটা ছবি দিয়েছিলাম, যে যে রান্নাঘরে শুকুরের মাংস রান্না হচ্ছে, সেই রান্নাঘরে গরুর মাংস রান্না করলে কি আপনি খাবেন? না তাই 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 খাওয়া যায় তাইলে নাকি স্যার? তাইলে এটা কিভাবে সম্ভব? যেখানে সুদের ব্যবসা চলছে সেখানে আপনার লাভ ওইটা তো হয়ই না। মানে ওখানে ওই শুধু নাম চেঞ্জ হয়। এই যে ব্যাংক অফ সিলন, শ্রীলঙ্কার যে ব্যাংক, এরাও ইসলামী হওয়ার চেষ্টা করছে, বুঝছেন? বাংলাদেশ হুম ব্যাংকে হুম। ধর্ণা দিচ্ছে, ইসলামী হওয়ার চেষ্টা করছে। কারণ ইসলামী হলে হয় কি, যে ডিপোজিটটা পাওয়া যায়, এটা আর কি। তো সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনারা ক্লাসে জয়েন করেছেন। এইভাবে আমাদের ক্লাস চলবে, এবং যারা পাচ্ছে না, জাহিদ ভাই, তারপরে আসাদ ভাই, তাদেরকে অনুরোধ করছি একটু শিখিয়ে দিয়েন। এখানে হলো আমার ক্লাসটা কনক্রিট, মানে ওই মিটিং এর বিষয়, মানে মিটিং এ হয় কি যে অনেক আলোচনা হয়, এই হয় সেই হয়, মানে কিন্তু আমার এখানে হবে একদম কনক্রিট। তো
আমরা এখানে ক্লাসটা শেষ করছি, হ্যাঁ। আর এই ভিডিওটা আমি দিয়ে দিব, আর এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।